নমস্কার বন্ধুরা, আরও এক ভালো খবর নিয়ে তোমাদের সবার সাথে উপস্থিত হলাম। ভালো খবরটা হচ্ছে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 এর যে জয়েনিং প্রসেস সেটা চলছে। কাল ছিল 7ই জুলাই। 7ই জুলাই যাদের ইলেকট্রিক্যাল ট্রেড ছিল তাদের কিন্তু জয়েনিং হয়ে গেছে, কিন্তু তাদের ট্রেনিং পিরিয়ড এখন শুরু হয়নি। এবং আজকে ভিডিওটা আমি রেকর্ড করছি, আজকে হচ্ছে 8 জুলাই। আজকে ফিটার, মেশিনিস্ট, কিছু কিছু ওয়েল্ডার, এইসব ক্যান্ডিডেটদের কিন্তু জয়েনিং যে প্রসেস সেটা কিন্তু আছে। তো আমার ট্রেড হলো ফিটার। তো আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সেখানে যেসব ফর্মগুলো দিয়েছিল সেগুলো সাবমিট করলাম। অ্যাটেস্টেশন ফর্ম এখানে কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হলো, তার সাথে আরও একটা ফর্ম দিয়েছিল সেটা এখানে ফিল আপ করতে হলো। ফিল আপ করার সময় কিন্তু বেশি কিছু অসুবিধা হয়নি, তারা সবই বলে দিচ্ছিলো। এখানে যেসব স্যারেরা আছে তারা সব বলে দিচ্ছিলো। এবং যদি কোনো জায়গায় তোমার কিছু বুঝতে অসুবিধা হয় সেইখানটা তুমি ফিল আপ করবে না, সেই জায়গাটা, সেই প্লেসটা তুমি কিন্তু ব্ল্যাঙ্ক রাখবে। তুমি জিজ্ঞেস করবে সেখানে কী লিখতে হবে, তারপর ফিল আপ করবে। ফিল আপে বেশি কিছু ঝামেলা নাই। সেখানে হয়তো অনেক জায়গায় তোমাকে তোমার সিগনেচারটা দিতে হবে, তোমার নাম দিতে হবে, তোমার বাবার নাম, জন্ম তারিখ, এইসবগুলো লাগবে। এইসবগুলো মেনলি এখানে লাগবে। তারপরে এর সঙ্গে আরও অনেক কিছু ডাটা লাগবে, তোমার ব্যাঙ্ক ডিটেলস, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের আইএফএসসি কোড, সে ব্যাংকের অ্যাড্রেস বা তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, এইসব জিনিসগুলো কিন্তু লাগছে। এইসবের আগে, ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগে কিন্তু এখানে স্যারেরা তোমাদেরকে বলে দেবে যে কোন জায়গাগুলোতে কী কী ফিল আপ করতে হবে এবং কোন জায়গাগুলো ফিল আপ করতে হবে না, সেগুলো ব্ল্যাঙ্ক রাখতে হবে, সেগুলো বলে দেবে। এবং তোমরা ফিল আপ করার সময় দেখবে অনেক জায়গায় এটা লেখা আছে ইউজ অনলি ফর, মানে ফর অনলি অফিস ইউজ। তো সেই জায়গাগুলো কিন্তু কোনো রকম ফিল আপ করবে না। তো এইগুলো লাগবে। আর এখানে কী কী ডকুমেন্টস লাগছে দেখো, অনেকে যে ডিড অফ ইন্ডিভিডুয়ালিটি সেইটা নিয়ে কিন্তু অনেকের অনেক সমস্যা হচ্ছিল, যে সেটা নোটারিতে করব নাকি অ্যাড্রেসের স্ট্যাম্পে বানিয়ে আনতে বলেছিল। তো সেটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো কিছু সমস্যা হয়নি। যদি কেউ 80 টাকা বা তার বেশি দামের নোটারি করে নিয়ে আসছো, যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, সেখানে যদি সে বন্ডটা লিখে নিয়ে আসছো তাতেও চলছে। বা যদি কেউ অ্যাড্রেসের স্ট্যাম্প সেটা দিয়ে, তারা যে পিডিএফটা দিয়েছিল সেই পিডিএফটা প্রিন্ট করে তার উপরে অ্যাড্রেসের স্ট্যাম্প সেটা ঝুটিয়ে সেই অথরিটিকে সাইন করে যদি নিয়ে আসছে সেটাও চলছে। এবং সবথেকে তোমাদেরকে এটা বললাম কি, তোমরা বাড়িতে বসে যেরকম ভাবছো যে ভেরিফিকেশান এইভাবে হবে, খুব কঠিন হবে, সেসব কিন্তু কিছু নয়। বাড়ি থেকে বসে অযথা কিন্তু ভয় লাগছে, আমারও ভয় লাগছিল যে কী হবে, কিন্তু এখানে এসে দেখবে যে সব কিছু খুব সহজভাবে হয়ে যাচ্ছে, কোনো কিছু কিন্তু অসুবিধা কারোর কোনো কিছু হয়নি। আর দেখো, এখানে যদি কারোর কোনো কিছু অল্প স্বল্প প্রবলেম থাকে সেটা কিন্তু করে দিচ্ছে, সেটার জন্য তারা প্রবলেম ক্রিয়েট করছে না। এবং দেখো, এরা এখানে যেসব স্যার আছে তারা কিন্তু কোর্টের কাগজ এইসব নিয়ে সব খুব ভালোভাবে কিন্তু তাদের জানা নেই। তো তোমার কাছে তুমি যেটা বানাতে পেরেছো সেইটাই নিয়ে আসবে। ডিড অফ ইন্ডিভিডুয়ালিটি ফর্মটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর যেটা আইডেন্টি সার্টিফিকেট সেটা কিন্তু নিয়ে আসবে। সঙ্গে যে কাস্ট সার্টিফিকেট, তুমি যদি কোনো কাস্ট থেকে অ্যাপ্লাই করে থাকো, যেমন আমি ইডাব্লিউএস থেকে করেছিলাম, তো এই বছরের কারেন্ট ইয়ারের যে ইডাব্লিউএস সার্টিফিকেট সেটার জেরক্স কিন্তু তারা নিয়ে নিয়েছে। তো তোমরা সেই সবগুলো যেই কাস্টে সেই সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে আসবে। এবার ফর্ম ফিল আপের সময় কোনো এক দু জায়গায় করে রাখবে, একটু মনে রাখবে যে এক জায়গায় কিন্তু তোমার নেমটা শুধুমাত্র ব্লক লেটারে লিখতে হচ্ছে, তো সেটা একটু দেখে ফিল আপ করবে সব জায়গায়। তো সব থেকে ভালো নেমের জায়গাগুলো সব জায়গায় বড় হাতের বা ব্লক লেটারে ফিল আপ করবে, এবং সিগনেচারের জায়গায় যেমন নর্মাল সিগনেচার করবে সেরকম সিগনেচার করবে, তাতে কোনো সমস্যা হবে না। এবার দেখো, তোমাদেরকে তো সবাইকে অরিজিনাল ডকুমেন্টস সেগুলো আনতে বলেছিল। অরিজিনাল ডকুমেন্টস অনেকেই চেক করছে, আবার অনেকে কিন্তু চেক করছে না, শুধু জেরক্সগুলো তারা চাইছে, জেরক্সগুলো দিয়ে দিচ্ছি। এবং জেরক্সগুলো ক্ষেত্রে নিজের যে ডকুমেন্টস সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিলে হবে। কোনো স্কুল থেকে, কোনো হেডমাস্টার বা কোনো কলেজ থেকে প্রিন্সিপাল সেগুলো সেইভাবে সাইন করিয়ে বা অ্যাটেস্টেড করে আনার কিন্তু কোনো দরকার নেই। আর দেখো, এখানে কিন্তু কলেজ লিভিং সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট সেটা কিন্তু দরকার হচ্ছে না। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা থাকলেই হবে। যদি তুমি স্যালারি অ্যাকাউন্ট বানিয়ে থাকো তো স্যালারি অ্যাকাউন্টটা জেরক্স দেবে। যদি তোমার এরকম নর্মাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফার্স্ট পেজটা দেবে। এবং যদি তোমার কাছে অনেকে আগে বলছিল যে চেকবুক থাকতে হবে, চেকবুক থাকার কিন্তু কোনো দরকার নেই। তো আমাদের যে পিডিএফটা পাঠানো হয়েছিল সেখানে কিন্তু কোনো রকম কোনো অ্যাটেস্টেশন ফর্ম এইসবের পিডিএফ পাঠানো হয়নি।
তো সেটা কিন্তু একদিকে ভালো হয়েছে, কেন ওই পিডিএফটা যদি পাঠানো হতো তাহলে বাড়িতে একটা টেনশন কাজ করতো কী করলে সেইগুলা করবে, ফিল আপ করবে, কিছু ভুল হবে কি না। তো আইসিএফের ক্ষেত্রে এটাই কিন্তু বেশ একটা ভালো হচ্ছে যে তারা অ্যাটেস্টেশন ফর্ম এবং ইন্ডাকশন ফর্ম এখানে বসে ফিল আপ করাচ্ছে। যদি কোনো রকম অসুবিধা হয়, না বুঝতে পারো, স্যারদের জিজ্ঞেস করা হচ্ছে এবং স্যাররা কিন্তু বলে দিচ্ছে। তো সেটাই একটা ভালো দিক। কিন্তু আগে ভাবছিলাম যে অ্যাটেস্টেশন ফর্ম দিল না, আবার কি আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিবে সেরকম কি না। তো যতদূর মনে হচ্ছে আমাদেরকে আর বাড়ি পাঠানো হবে না, এখানে কিন্তু তারপরে জয়েনিং করানো হবে এবং ট্রেনিং পিরিয়ড কিন্তু শুরু হবে, এটাই আশা করা যাচ্ছে। এবং কোনো ডোমিসাইল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেসব কিন্তু লাগছে না। তো সেই সব নিয়ে অযথা তোমরা বিজি হও না। তো এখানেতে এই ফর্ম ফিল আপ করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেসব ছেড়ে দেবে। তারপরে কিন্তু পরের দিন কিন্তু আবার অন্য একটা জায়গায়, সেখানে আমাদের 2টোর সময় যেতে বলেছে, সেখানে আবার কিছু হয়তো প্রসিডিওর বাকি আছে, সেখানে সেটা কমপ্লিট করা হবে। তো তোমাদেরকে আরও একবার এইটাই বলবো যে ভয়ের কোনো কিছু কারণ নেই, যে যেমনভাবে পারছো সব ডকুমেন্টস মোটামুটি বানিয়ে নিয়ে এসো। এবং যে ওই যে ডিড ফর্মটা, সেটা কিন্তু তোমরা যদি নন জুডিশিয়াল পেপারে 100 টাকার নন জুডিশিয়াল পেপারে যদি বানিয়ে আনো তাও হবে। আর যদি অ্যাডহেসিভ স্ট্যাম্প সেটা দিয়ে সাইন করিয়ে নিয়ে আসো তাও হবে। অ্যাডহেসিভ স্ট্যাম্প কিন্তু অন্য কোথাও পাওয়া যাচ্ছে না কলকাতার, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতায় যে কালেক্টর অফিস সেখানে পাওয়া যাচ্ছে। সেখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে 100 টাকার ড্রাফট এসবিআই ব্যাংকে জমা করে তোমরা ওই অ্যাডহেসিভ স্ট্যাম্প সেটা কিন্তু পেতে পারো। আর যদি কেউ না যেতে পারছো তাহলে চিন্তার কোনো কারণ নেই, ওই নন জুডিশিয়াল পেপারে সাইন করে নিয়ে আসো, নোটারি করে নিয়ে এসো পেপারটা, তো তাতেই কিন্তু হয়ে যাবে। তো এই গেল আজকের ফুল ইনফরমেশন। বাকি আমি এখনও কিন্তু যে আমাদের এখানে ফর্ম ফিল আপ চলছে, আজ যে ডেকেছে সেখানে আছি, সেখান থেকে কিন্তু আমি ভিডিওটা করছি। বাড়িতে গিয়ে বা রুমে গিয়ে হয়তো ভালোভাবে আরও বিস্তারিতভাবে যে আরও কীভাবে হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।